কি অবস্থা আমার! খুবই খারাপ অবস্থা, ঠাম্মার সাথে দেখা করে আসলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো বাজে এখন 11:30, আর এদিকে আমরা করছি ব্রেকফাস্ট। আমি স্নান করে নিয়েছি, আজকে একটু তাড়াতাড়ি উঠেছি 9টা। তো উঠে আর কি যদিও যেতে হবে, তো প্যাকিং ফ্যাকিংও বাকি ছিল। আর তো প্যাকিং শেষ হচ্ছে না, 3 দিন ধরে প্যাকিং চলেই যাচ্ছে। এই জন্যই আমি আগে থেকে প্যাকিং করি না, যতই প্যাকিং করি লাস্ট মোমেন্ট পর্যন্ত প্যাকিং করতেই হয়, তো আমার একদম হরান হয়ে যায়। তো আরও প্যাকিং বাকি আছে। আমার সাথে পোপাট হয়ে গেল আমার ব্যাগ। কালকে ধুতে দিয়েছিলাম, তো আমি তো জানতাম না যে বৃষ্টি কী হয়েছে। কালকে বের করেছি প্যাকিং করার জন্য, দেখি একটু ছাতা পড়ে গেছে, জানি না একটা সাইডে কিছু পড়েছিল বা সামথিং। তা আমি ভাবলাম না পরশু দিন রাতে, কালকে, হ্যাঁ পরশু দিন রাতে আমি প্যাকিং করার জন্য বের করেছি। তো দেখলাম কিছুই তো দিয়েছি, ভাবছি কালকে শুকিয়ে যাবে, আজকে যাব বিকেলে তো শুকিয়ে যাবে অবভিয়াসলি, যখন রোদ ছিল, প্রচণ্ড রোদ। তো আমি দিয়েছি, তারপরে সকালে উঠে দেখি যে বৃষ্টি পড়ছে, আর আমি তো ঘুমিয়েছিলাম। আর যে কাজ করে রেখে কাকিমুনি উনি নিয়ে ধুয়ে দিয়েছে। একটু বৃষ্টির ভাব ছিল, যদি আমি হতাম তো ভাবতাম যে আর কি জাগ না থাকলে যে না একটু খালি বাস কাপড় দিয়ে ধুয়ে দিই। তো যাই হোক, ধুলো আর ভালো করে ধোয়নি। আজকে যখন বের করতে এনেছি আর কি ঢোকানোর জন্য, একটু শুকিয়েছে, দেখি পুরো নোংরা। তো এটা নিয়ে যাবো কীভাবে, মানুষ দেখলেও তার লাইট কালার খারাপও লাগে। তো ওটাকে আমি আবার ধুলাম, তখনও বৃষ্টির ভাব নেই। আর আমি বৃষ্টি দিয়ে পুরো একদম বাইরে মানে পুরো বেড়াতে যে জায়গায় আমি শুকোতে দিয়েছি। আর দেখো বৃষ্টির অবস্থা, দেখো ঝুমিয়ে বৃষ্টি, ঝুমঝুমা বৃষ্টি। তো এখন আমার ওই ব্যাগটা তো নেওয়া হবে না, তাই কী করবো, ওই ব্যাগ আর নেওয়া হবে না। তো অন্য একটা মার পুরোনো ব্যাগ বার করা হলো। এখন দেখি ওটা যদি এখন, আমি তো বেরোতেই পারছি না যে ওটা নিয়ে আসে অ্যাটলিস্ট ফ্যানে দিব। ওটা এখন যে ভাবছি ছাতা নিয়ে গিয়ে নিয়ে আসবো, নিয়ে এসে ফ্যানে চিপিয়ে ফ্যানে দিয়ে দিব। আর এদিকে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি, বাবা খাবে না। তো মাকে বলেছিলাম যেহেতু আজকে রুটি বানাতে না, তো এই যে ম্যাগি আর চা, মার ডাল। আর মা এদিকে ভাত বসিয়ে দিয়েছে, রান্না শেষ। আজকে আমার ঘুম থেকে উঠেই রান্না বাড়া করে স্নান টান করে পুজো দেওয়া কখন শেষ, আমি ঘুম থেকে ওঠার আগে। তো 10টার মধ্যে আছে সব শেষ মার। তো কাকিমুনি কখন চলে গেছে কাজ টাজ করে। তো এখন ব্যাস ওই বাবা খেয়ে নেবে। ভাতটা বসালো, ডাল, ভাজি, আলু ভাজি আর কাঁকরোল ভাজি, না কাঁকরোল ভাজি আর আলু ভাজি করেছে। আর রাত্রেবেলা নেওয়ার জন্য ভাত করে রেখেছে, আর ওটাকে একটু ফ্রাইড রাইস মানে একটু কাজু আর কিশমিশকে একটু ভেজে নেবে আর কি। আর এখন আমি এটা খেয়ে টুকটাক যেগুলো আর কি ঢোকানোর আছে, ওয়াশরুম জিনিস আর কি, টয়লেটের আর কি ছিল ওই মানে আমার কসমেটিক যেগুলো ঢুকাবো, তাহলে শেষ প্যাকিং। হ্যাঁ, এদিকে সব মোটামুটি আমার প্যাকিং শেষ। আমি ওই খেয়ে দিয়েই একটু ভেজা ব্যাগটা নিয়ে আসলাম, নিয়ে এসে শুকাতে দিয়ে দিয়েছি ফ্যান চালিয়ে। জানি যদিও শুকাবে না, তো যদি অ্যাটলিস্ট জলটা ঝরে যাক। এতক্ষণ বৃষ্টির মধ্যে ভিজে, এমনিতে ভেজা ছিলই, ধুয়েছি, আর বৃষ্টিতে ভেজে তো আর বলার কথা নেই। তো আর এই যে অলরেডি এখানে ব্যাগ ট্যাগ সব এনে রেখে দিয়েছি। এইটা এমনি দেখালাম যে সব ঠাকুরের জিনিস সব কিছু, এই যে খাবার ব্যাগটা। আর এইটা যে দেখছো, এটা মা এই যে আমরা যে যাবো এখন নাইট সুপারে, এত কিছু তো খেতে হবে রাত্রেবেলা, অনেকটা রাত্রে থামে আর কি, যেখানে খাবারটা 1:30টার সময় থামে, তখন আর কি খাবো। তো মা একটু ভাতটা ভাজি করে আর একটু আলু ভাজা ভেজে নিয়ে গেছে। আর এটা তো মাদের লাগেজ, আর এটা আমার লাগেজ। বাপরে বাপ, এটা বন্ধ করতে যাও মানে কষ্ট হয়েছে আমার। আর এই যে তারপরে এই ব্যাগটা অনেক খুঁজে মুজে উপর থেকে পেরেছি, মার পুরোনো একটা ব্যাগ ছিল, তো এখানে আমি ঢুকিয়ে নিয়েছি। এই যে একটা ব্যাগ মা দিয়েছে ছিল, আর এখানে সব টয়লেটের জিনিস, আর এগুলো আমি সব ঢুকিয়েছি। শুধু এই কয়েকটা কসমেটিক যেগুলো সব মানে মানে 1-2টো জিনিস তো লাগাতে হবে, তো ওগুলোকে ইউজ করে একবারে ঢুকিয়ে দিব। আর ওষুধপত্রটাই ঢোকানো বাকি আছে, আর বাকি সব ডান। তো এদিকে আমি রেডি হয়ে নিয়েছি। তো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম ছোটো মোটো করে, আমাকে রেস্ট নিয়ে নিই। তো এখন কটা বাজে, 4টে, আই থিঙ্ক 4টে, 4:30। হ্যাঁ, 4:30 বেজে গেছে। আর আমাদের বাস হলো 5:30টার সময় বারাঙ্গাপাড়া থেকে। এখন বেরিয়ে যাবো, তো প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড মানে যাবো যে তোমার কিসে দিয়ে, অটো দিয়ে, মানে ঘর থেকে বেরোতে পারছি না, একদম গেটের সামনে রেখেছে, এই যে সামনের গেটটাতে বৃষ্টি দেখো, মুষলধারে বৃষ্টি, অবস্থা দেখো, মানে বেরোবো যে বেরোতে পারছি না। এই দেখো
এখানেই অটো, কিন্তু এখান থেকে এখানেই নিয়ে যেতে পারছি না, ভিজে যাচ্ছে পুরো। এই যে এটা একটা ব্যাগ হয়েছে আমাদের টোটাল, এই ছোটো মোটো এরকম ব্যাগ নিয়ে 10টা ব্যাগ হয়েছে। এই যে এটা খাওয়ার ব্যাগ, বাবা নিয়ে গেল একটা ট্রলি, একটা ব্যাগ, হ্যাঁ এই দুটো মতো ব্যাগ বাবাকে রেখে নাইট সুপারে বাবা ব্যাগটা উঠিয়ে দিতে, তারপরে আবার আসবে অটো, আবার এসে আমাদেরকে নিয়ে যাবে, কারণ পুরো ব্যাগ জব ভিজে যাবে, কারণ এভাবে যাওয়াই যাবে না, এত বৃষ্টি। তো তাই এখন রেডি হয়ে বসে আছি, কি আর করবো, হাঁটাহাঁটি করছে। তো যদিও 5:30টার সময় ছাড়বে, উপায় নেই, প্রচণ্ড বৃষ্টি আছে, সকাল থেকে 3টা খারাপ বৃষ্টি হচ্ছেই হচ্ছে, কিন্তু এখন মানে বেরোবো এই টাইমে এখন মুষলধারে বৃষ্টি। কি অবস্থা আমার, খুবই খারাপ অবস্থা। ঠাম্মার সাথে দেখা করে আসলাম, ও বৃষ্টিতে ভিজে ভিজে কি আর করা যাবে, গোপালকে নমস্কার করে আসলাম, এখন যাচ্ছি। 5টা নাগাদ আমাদের গাড়ি ছেড়েছিল ছয়পানি থেকে, আর তারপর গিয়ে বারিঙ্গাপাড়া কিছুক্ষণ ওয়েট করেছিল, কারণ কাউন্টারটা ওখানেই, লোকজন ওখান থেকে ওঠার ছিল। তো বাবা এই বৃষ্টিতে গিয়ে কোনো রকম টিকিটটা নিয়ে এসেছিল। আর দেখো এত বৃষ্টি দিচ্ছিলো সেদিন। তো 5:30 নাগাদ ডালুতে বারিঙ্গাপাড়ার থেকে ছেড়েছিল গাড়ি, আর ওই 7:20 তুরতে পৌঁছেছিল, একটা বাস স্ট্যান্ডে রেখেছিল। তো মা আর আমি ভাবলাম যে একটু চা খাই। তো ওয়াশরুম থেকে এসে মা আর আমি গিয়ে কোনো রকম ছাতি নিয়ে গিয়ে চা নিয়ে এসেছিলাম, বাবার জন্য লাল চা, আমাদের দুজনের জন্য দুধ চা, আর বিস্কিট, আর কিছু ছিলই না। তো ওই 8টা, বেশিক্ষণ থামেও নি ওইখানে। তো 8টার দিকে আবার ছেড়ে দিয়েছিল, আবার রওনা হয়ে গেছিলাম। আর এত বৃষ্টি হচ্ছিলো, আমার তো ভয়ই করছিল যে ড্রাইভার ভালো করে দেখতে পারছে তো, আমার টেনশন হচ্ছিল। তো এই যে যাচ্ছিলাম আমরা, এটা হলো তুরা প্লেগ্রাউন্ড, আমি যতদূর জানি আর কি। তো সেখানেই যাচ্ছিলাম। তো তারপর ওই 10টা 10:30 নাগাদ আমরা পৌঁছেছিলাম একটা ওই মানে এমনি রেখেছিল কিছুক্ষণের জন্য, 1/2 ঘন্টার জন্য একটু থেমেছিল একটা ওই পেট্রোল পাম্পে, হয়তো খাওয়ার জন্যই, কারণ খাওয়া দাওয়ারও অসুবিধা হচ্ছিলো। তো থেমেছিল, তো আমরা খেয়ে নিয়েছিলাম ওই পোলাও আর আলু ভাজা, শুকনোই নিয়েছিল মা সব কিছু। তো তারপর আমরা ওই 1:30 নাগাদ রাজাপাড়াতে পৌঁছে গেছিলাম। আর যেহেতু আমাদের ডিনার করা হয়েই গেছিলো, তো আমি খেয়ে নিয়েছিলাম একটা অমলেট, মাও খেয়েছিল অমলেট, আর বাবা পাঁপড় ভাজা। তো আর কিছু খাইনি। আর তারপর ওয়াশরুম থেকে এসে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে গেছিলাম। আর এই যে সামনে দোকানটা দেখছো, এখান থেকে আমি নিয়েছিলাম ওই অ্যাসামিস পিঠে, ওই ভেতরে তিল দেওয়া, আমার খুব ভালো লাগে সেই পিঠেটা। তো সেটা এক প্যাকেট নিয়েছিলাম, আর নিয়েছিলাম ভূত জলকি আচার। তো বাড়িতে যাওয়ার সময় শুভম বলেছিল যে তুমি যখন যাবে তখন নিয়ে যেও, তো সেটাই নিয়েছিলাম আর কি। তো তো মা বললো 2টো কৌটো নিয়ে নে, একটা দাদাদের জন্য, একটা আমাদের। তো আমরা পৌঁছে গেছি, এখন বাজে 5:30, পৌঁছে তো গেছি 3টে 3:30টার দিকে। তো এখন তখন তো কোথায় যাওয়া হতো না, তো ঘুমিয়েছিলাম গাড়িতে, সারারাত্রে তো ঘুমাইনি আমি, পৌঁছেছি সেটাও তখন পর্যন্ত আমি জাগনা। তো এখন বাস একটা গাড়ি লাগিয়েছি, নামিয়ে নিয়েছি গাড়ির থেকে, আর একটা অটো ঠিক করলাম, সামনের থেকে আসছে। তো এখন হোটেল যাব। তো এই যে আইএসবিটি, কত বছর পরে এলাম আমি আইএসবিটিতে, অনেকটা বছর পরে। নাইট সুপারেও আসলাম, আইএসবিটিতে আসলাম, হয়তো ওই 7-8 বছর তো হয়েই গেছে।